আসসালামু আলাইকুম। যারা কাতার প্রবাসী তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। যারা কাতারে অলরেডি এই মুহূর্তে নতুন আয়া পড়ছেন বা আয়া গেছেন কাতারে, তাদের উদ্দেশ্যে হয়তো অনেকে বলবে যে তুমি কাতারে কিছু করতে পারবে না, কাতারে কিছু নেই, কাজ নেই। মুরব্বী যারা আছে তারা বলবে, আমাকে অনেক সময় বলেছিল, তখন আমি চোখের পানি ফেলেছিলাম। বলেছিল তোমাকে এই দেশে কিছু করতে পারবে না, দেশে ফিরে যাও, দেশেই ভালো থাকবা। তো আমি এতগুলো ঋণ করে আসলাম, এখন কি একটা অবস্থা, ফিরে যাব। তখন চোখের পানি আমার ঝরে পড়ছিল। তবে ধীরে ধীরে ধৈর্য ধরে আলহামদুলিল্লাহ আমি অনেক কষ্ট করে একটা লাইসেন্স বের করে এখন আমি একটু কাজ করছি স্বাবলম্বী। তবে ফুড ডেলিভারি কাজটা নতুনদের জন্য খুব টাফ। যারা লাইসেন্স বের করতে খুবই টাফ, কাতারে যেহেতু ইন্টারন্যাশনাল লাইসেন্স, এই লাইসেন্সটা বের করা খুবই টাফ। যদি লাইসেন্স বের করা টাফ, তারপরে ধৈর্য ধরে বের করতে হবে। মোটরসাইকেলের হোক আর কার গাড়ির হোক, মোটরসাইকেলের হোক আর কার গাড়ির লাইসেন্সটা বের করার পরে আপনি ফুড ডেলিভারি করতে পারবেন। একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরার পরে আপনি যখন ফুড ডেলিভারি করবেন, অবশ্যই আপনার একটা ভালো বেনিফিট হবে। তো এই কারণে আমি বলছি, যারা বলবে মুরব্বী চাচা বা আত্মীয় স্বজন, অনেকে বলবে তুমি কিছু করতে পারবা না, এদের কথা শুধু কান দিয়ে শুনবে। যারা ভালো বুদ্ধি দিয়ে তাদের কথা শুনবে। যারা তোমাকে জ্ঞান বুদ্ধি দিবে খারাপ, তাদের থেকে একটু অ্যাভয়েড করে চলবে, দূরে থাকার চেষ্টা করবে। বিশেষ করে মুরব্বী যারা 11 বছর কি করলো, কিছু করতে পারেনি, তুমি কিছু করতে পারবা না, এইগুলা শোনার দরকার নেই। তুমি তোমার মতো যেহেতু আয়াই পড়ছো, একটু ধৈর্য ধরে লাইসেন্স বের করো, কনস্ট্রাকশনের কাজ করো, যেটাই করো একটু ধৈর্য ধরে কাজ শেখার চেষ্টা করো। যদি কনস্ট্রাকশনের মিস্ত্রি হয়ে যাও, অবশ্যই তোমার একটা ডিমান্ড আছে, এই দেশেও আছে। ডিমান্ড নেই তা না, যারা অরিজিনাল কাজ জানে তারা কেউ বসে থাকে না। বসে থাকে যারা কোনো কাজ জানে না, শুধু তারা। আর কাজ না জেনে বিদেশে আসা একদম ঠিক না। আমি বলবো বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে কাজ শিখিয়ে তারপরে প্রবাসে আসার জন্য। কেননা এই দেশে কাজ ছাড়া কোনো দাম নেই। অন্যান্য দেশের যারা আসে ম্যাক্সিমাম তারা কাজ শিখে আসে, আর আমার দেশে এখানে আসে শিখে। এটা হচ্ছে ম্যাক্স, এটা বিগ প্রবলেম।